সবাইকে নমস্কার। আজকে আমরা ব্ল্যাক ডে বা কালো দিন আমরা উদযাপন করতেছি। অ্যাকচুয়ালি যে কারণটা হচ্ছে, ভারত যখন স্বাধীনতা লাভ করে, ভারত পাকিস্তান, যে থিওরিটা ছিল হিন্দু মেজরিটি এলাকা ইন্ডিয়া হবে, মুসলিম মেজরিটি এলাকা পাকিস্তান হবে। হিন্দুরার সাথে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখরাও ছিল। কিন্তু চিটাগাং হিল ট্র্যাক্ট 98.5% বুদ্ধিস্ট বা নন মুসলিম মেজরিটি এলাকা ছিল। কিন্তু শ্রীল র্যাডক্লিফ যে একটা বাউন্ডারি কমিশন হয়েছে, উনি বেআইনিভাবে, অন্যায়ভাবে পূর্ব পাকিস্তানের সাথে জুড়ে দিয়েছেন। এটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। চিটাগাং হিল ট্র্যাক্ট যে বাউন্ডারি কমিশনের যে শ্রীল র্যাডক্লিফ অন্যায়ভাবে যে উনি যে পূর্ব পাকিস্তানে দিলেন, এটা অন্যায়। এটা ভারত পাকিস্তান স্বাধীনতার যে আইন ছিল এটার পরিপন্থী। এর জন্য এই আমরা ভারতের সাথে, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীও 16 আগস্ট 1947 দাবি করেছিলেন যে চিটাগাং হিল ট্র্যাক্ট ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, এর জন্য আমরাও দাবি জানাচ্ছি এটা ভারতের সাথে অন্তর্ভুক্তি করা হোক। পাশাপাশি এটার ইমপ্যাক্ট হচ্ছে তখনকার পূর্ব পাকিস্তানে ছিল, বর্তমানে বাংলাদেশে সাকমারা অস্তিত্ব বিপন্ন। আর ইন্ডিয়াতেও 5টা স্টেট, মিজোরাম, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয় এসটি রিকগনাইজ স্বীকৃতি থাকার সত্ত্বেও চাকমাদের আইডেন্টিটি নিয়ে নানান কোয়েশন এরাইজ হয়। এর জন্য আমরা এই যে 1947 সনের যেটা অন্যায় করা হয়েছে, এটাকে আমরা সাংবাদিক বন্ধুগণ, যারা আপনারা আজকে যে কালো দিবস ব্ল্যাক ডে অবজারভেশন অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে সাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া পক্ষ থেকে এবং ত্রিপুরা সাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আজকে 17 আগস্ট সাকমা জাতির ব্ল্যাক ডে বা কালো দিবস। সমগ্র বিশ্বর চাকমারা আজকে দিনটা কালো দিবস হিসাবে পালন করছে। এই দিনটা চাকমাদের